যে শিল্পী সমিতি নিয়ে জায়েদ খানের এত আগ্রহ, যে শিল্পী সমিতি নিয়ে জায়েদ খান আদালত পর্যন্ত গেলেন এবং সেখানে তুমুল আলোচনা হলো, সেই শিল্পী সমিতিতে গত কয়েক মাস জায়েদ খানকে দেখা যায় না এবং আরেকটি নির্বাচন প্রায় শেষের দিকে রয়েছে এবং সেই শেষের দিকে যখন রয়েছেন তখন জায়েদ খান যেবার নির্বাচনে আসলেন না, তার সদস্যপদ বাতিল করলেন নিপুণের নেতৃত্বাধীন কমিটি এবং তারপরেও তিনি আদালতে গেলেন না। জায়েদ খান এখানে কি খেলা খেললেন এবং কিভাবে তিনি জিতে গেলেন সেই গল্প আমি আপনাদেরকে শোনাবো। আরেকটি নির্বাচনের ফল গণনা ইতিমধ্যে শুরু হচ্ছে, তার আগে আমি জায়েদ খান প্রসঙ্গে আপনাদের কাছে একটু কথা বলতে চাই এবং জায়েদ খান কিভাবে এবারের নির্বাচনে তিনি নিজেকে আড়াল করে তিনি নির্বাচনে না দাঁড়িয়ে যেভাবে একটা অদৃশ্য একটা শক্তি তিনি খাটালেন, অদৃশ্য একটা প্রভাব তিনি রাখলেন, সেটি আমি আপনাদেরকে শোনাবো। জায়েদ খান কেমন মানুষ কিংবা জায়েদ খান কেমন অভিনেতা সেটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা থাকতেই পারে, কিন্তু এবারের নির্বাচন ঘিরে তিনি যা করেছেন সেটি যে কতটা বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিয়েছেন সেটি আর বলার অপেক্ষায় রাখে না। জায়েদ খান শুরু থেকে বলছিলেন এবছরের নির্বাচনে তিনি দাঁড়াবেন না, এবছরের নির্বাচনে তিনি থাকবেন না। এই ঘোষণার ভেতরও অনেকে কিন্তু সেটি বিশ্বাস করছিলেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তাদেরও একটা ধারণা ছিল যে এটি হয়তো জায়েদ খানের একটা গেম, তিনি হয়তো শেষ মুহূর্তে নির্বাচনে আসবেন, মিশা সওদাগরের যে প্যানেল কিংবা মনোয়ার হোসেন ডিপজলের যে প্যানেল শেষ মুহূর্তে তিনি হয়তো সেই প্যানেল থেকে নির্বাচনে দাঁড়াবেন। কিন্তু আমরা শেষ মুহূর্তে গিয়ে দেখলাম জায়েদ খান আসলেই নির্বাচনে আসলেন না এবং একদিনের জন্যও তিনি তার এফডিসিতে পা রাখলেন না এবং তাকে নিয়ে যখন এত আলোচনা, এত সমালোচনা কিংবা নিপুণের যখন এত আপত্তি, তখন তিনি নিজেকে একদম শিল্পী সমিতি থেকে পুরোটাই তিনি গুটিয়ে নিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখলাম সেই জায়েদ খান যখন নিজেকে আড়াল করলেন, তিনি যখন নির্বাচনে এলেন না, তখন মনোয়ার হোসেন ডিপজল এবং মিশা সওদাগরের নেতৃত্বাধীন যে প্যানেল রয়েছে, যে কমিটি রয়েছে, সেটি অদৃশ্য একটা শক্তি পেয়ে গেল এবং সবাই এই বার্তাটা দিতে থাকলেন তারা জায়েদ খানকে বাইরে রেখে সব ধরনের সমালোচনার ঊর্ধ্বে উঠতে চান এবং তারা নিপুণকে কমিটি থেকে নিপুণ মুক্ত তারা একটা কমিটি গড়তে চান। অন্যদিকে জায়েদ খানের যে কর্মকাণ্ড ছিল কিংবা জায়েদ খানকে ঘিরেও সেই প্রচারণা আমরা দেখলাম নিপুণরা চালাচ্ছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা তাদের এই স্বভাবসুলভ আচরণ ধরে রেখেছিলেন। আরেকটি শিল্পী সমিতি নির্বাচন এবং সেই নির্বাচন একদম শেষ পর্যায়ে রয়েছে আজকে রাতে। এই হয়তো এখন এই ভোট গণনা শুরু হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি লাইভে দেখানো হচ্ছে এবং সরাসরি সম্প্রচার করা হচ্ছে একটা স্ক্রিনে এবং আমরা সেখানে রয়েছে। আর কয়েক ঘন্টার ভেতরে আমরা জানাতে পারবো যে নতুন কমিটিতে শিল্পীদের নতুন কমিটিতে কে নেতৃত্বে আসছেন, কে পদে থাকছেন এবং কে কিভাবে এবার দায়িত্বটা পাচ্ছেন। কিন্তু তার আগে জায়েদ খান একদম নীরব, এতটাই তিনি নীরব হলেন, এই নির্বাচন নিয়ে কোনো কথা বললেন না, এই নির্বাচন নিয়ে এতটুকু তিনি আলোচনা আসলেন না এবং পুরোটাই তিনি নিজেকে আড়াল রেখেছেন এবং গত কয়েক মাসে আমরা দেখলাম এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যেন সঠিকভাবে হয়, এই নির্বাচন নিয়ে যেন তাকে নিয়ে যেন কোনো ধরনের আলোচনা না হয়, সেই চেষ্টাটা তিনি অব্যাহত রেখেছেন এবং এই নির্বাচন কেন্দ্রিক এফডিসিতে একদিনের জন্য পা রাখেননি জায়েদ খান। এবার কে জিতবে সেই প্রশ্নটা উঠছে। আমি অমৃত মল্লঙ্গী সারাদিন এফডিসিতে ছিলাম এবং এখানে কি কি ঘটেছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। মিশা সওদাগরকে আমরা দেখতে পাচ্ছি, তিনি ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন। অন্যদিকে অন্য প্যানেলের যিনি নেতৃত্বে রয়েছে, সাধারণ সম্পাদক পদে যিনি নেতৃত্ব দিচ্ছেন নিপুণ আক্তার, তাকে আমরা দেখেছি কয়েক ঘন্টা আগে তিনি গাড়িতে করে এফডিসি ত্যাগ করেছেন। হয়তো তিনি এরপর এবার আসবেন কিংবা নাও আসতে পারে, সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। নিপুণ আক্তার পরিষদের যিনি সভাপতি প্রার্থী হয়েছেন মাহমুদ কলি, তাকেও আমরা কিন্তু এই রাতে এফডিসিতে এখন পর্যন্ত সেভাবে দেখছি না। অন্যদিকে মিশা সওদাগর, তিনি যে প্যানেলের সভাপতি, মনোয়ার হোসেন ডিপজল, তিনি যে প্যানেলের সাধারণ সম্পাদক, দুজনকে আমরা দেখছি এখনো পর্যন্ত তারা এফডিসিতে অবস্থান করছেন এবং মনোয়ার হোসেন ডিপজল একটু আগে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য নির্ধারিত যে কক্ষ, সেই কক্ষে তিনি অবস্থান নিয়েছেন এবং সেখানে তিনি প্রবেশ করছেন এবং এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মিশা সওদাগর, তিনি ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করে তাকে আমরা পানি পান করতে দেখছি এবং এর আগেও যখন ভোটটা শেষ হয় তখনও তিনি ভোট গণনা কেন্দ্রে ছিলেন এবং কোনো ধরনের এখানে যেন এদিক ওদিক না হয় সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন। অন্যদিকে নির্বাচন কমিশন একটা সাধুবাদ এক্ষেত্রে পেতেই পারে। নির্বাচন কমিশন খসরু নেতৃত্বাধীন, তিনি প্রধান নির্বাচন কমিশনার, তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার চেষ্টা করেছে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করতে এবং তিনি এতটাই চেষ্টা করছেন যে যেন এই নির্বাচন নিয়ে, ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে কোনো ধরনের আলোচনা না হয়, কোনো ধরনের সমালোচনা না হয়, তার সর্বোচ্চ চেষ্টা তিনি করে যাচ্ছেন। গণমাধ্যমের প্রবেশের ক্ষেত্রে শুরু থেকে কিছুটা বিধিনিষেধের কথা শোনা যাচ্ছিল। কন্টেন্ট ক্রিয়েটিং ইন্ডাস্ট্রির যারা প্রতিনিধিত্ব করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে রয়েছেন, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে কিনা সেটি নিয়ে আলোচনা ছিল। ইউটিউবার যারা পরিচালনা করেন কিংবা গত কয়েক বছরে বাংলাদেশের মৃতপ্রায় সিনেমাঙ্গনকে যে ইউটিউবাররা বাঁচিয়ে রেখেছিলেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে কিনা সেটি নিয়ে একটা আলোচনা ছিল। কিন্তু আমরা দেখলাম খসরু নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার সবাইকে প্রবেশ করতে দিয়েছেন এবং তিনি বারবার বলেছেন তিনি সবার সামনে
আসলে নির্বাচনটা করতে চান, এই নির্বাচনের জন্য বিন্দুমাত্র প্রশ্ন না ওঠে সেটি তিনি নিশ্চিত করতে চান। অন্যদিকে প্রশাসন ছিল এতটাই সতর্ক যে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে নিশ্চিত করেছিলেন। সকালে আমি যখন এখানে প্রবেশ করি 3 স্তরে নিরাপত্তা দেখেছি। প্রথমে লিস্ট ধরে ধরে যাদের লিস্ট আছে, নাম আছে, তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। ভেতরে একদম কড়াকড়ি, শুরুতে কোনো ধরনের গণপরিবহন, কোনো ধরনের ব্যক্তিগত গাড়ি এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং রাত পর্যন্ত এই নিশ্চিত নিরাপত্তা তারা এখানে নিশ্চিত করতে চেয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু সেটি অব্যাহত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই নির্বাচনে কে জয়লাভ করবে। 571 জন ভোটারের এই নির্বাচন, এখানে 21 জন করে পদপ্রার্থী রয়েছেন। সেই হিসেবে ভোট কিন্তু অনেক, এটি ম্যানুয়ালি গণনা হবে, অর্থাৎ হাতে হাতে এটি গণনা করা হবে, কোনো ডিভাইসের কিংবা ইভিএম পদ্ধতিতে এখানে গণনা করা হচ্ছে না। সেই হিসেবে এই ভোটটা গণনা করতে এখনও 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে বলে আমাদের ধারণা। আমরা যদি গত কয়েক বছরের অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করি, গত বছরে আমরা যেটি দেখেছিলাম ভোর রাত পর্যন্ত ভোট গণনা করা হয়েছিল। প্রথমে যে ফলাফল ঘোষণা করা হয়েছিল সেটি নিয়ে আপত্তি জানিয়েছিলেন নিপুণ আক্তার, তারপরে আরেকবার ভোট গণনা করা হয়, জায়েদ খান আবার আপত্তি জানান, আবার ভোট গণনা করা হয়, তারপরে ফলাফল ঘোষণা করা হয়। নিপুণের পরে তিনি আপিল করে, সে আপিলে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। এরপরে সারাদিন গড়িয়ে চলে যায়, পরের দিন তারা চলে যান আদালতে এবং সেখানে গিয়ে নানা আলোচনা সমালোচনা হয়। এই নির্বাচনটা ঘিরে যেটি হলো এবার অন্তত এক্ষেত্রে যে জায়েদ খান একটা সাধুবাদ পেতেই পারেন, এ কারণে তিনি এই নির্বাচনটাকে সুষ্ঠু করতে, তাকে ঘিরে যে সমালোচনা ছিল সেই সমালোচনায় তিনি একদমই পা দিতে চাননি, তিনি একদমই এর ভেতরে আসতে চাননি এবং তিনি চেষ্টা করেছেন এই নির্বাচন যেন তাকে ঘিরে কোনো ধরনের আলোচনা না হয়। এটি একটা পলিটিক্যাল গেম, এটি একটা রাজনৈতিক খেলা। সেই রাজনীতিটা জায়েদ খান খুব সূক্ষ্মভাবে এখানে তিনি খেলতে পেরেছেন বলে অন্তত আমাদের কাছে মনে হচ্ছে। যদি তার সমর্থিত প্যানেল শেষ পর্যন্ত জিতে যায় কিংবা তারা শেষ পর্যন্ত জিতে যান, তাহলে জায়েদ খানের এই গেমটা কিন্তু শেষ পর্যন্ত একটা ট্রেডমার্ক হয়ে থাকবে এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা তাদের ক্ষেত্রে সেটি হয়ে থাকবে। কারণে জায়েদ খান তিনি যেটি করলেন, তার কমিটি নিয়ে কিংবা তাকে নিয়ে যখন এত আলোচনা, তাকে নিয়ে যখন এত সমালোচনা, তাকে নিয়ে যেন কোনো ধরনের প্রচারণা চালাতে না পারে প্রতিপক্ষ, সেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সে কারণে তিনি তার জায়গা থেকে সরে গেছেন এবং তিনি এই নির্বাচনে আসেননি। এবং তিনি যখন না আসলেন তখন আমরা দেখলাম যে তার নেতৃত্বাধীন কমিটি এখনো পর্যন্ত কিন্তু লড়াই ভালোভাবে টিকে আছে। সেটি একটা বিষয় দেখে আমরা আজ করতে পারি যে জায়েদ খানকে কেন্দ্র করে মনোহর হোসেন ডিপজল এবং মিশা সওদাগর যে গেমটা খেলেছেন, সেই গেমে অন্যান্য শিল্পী সদস্য যারা আছেন, অন্যান্য ভোটার যারা আছেন, তারা যেটিকে কতটা ভালোভাবে নিয়েছে সেটি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। মিশা সওদাগর তিনি এখনো পর্যন্ত এফডিসিতে অবস্থান করছেন। মনোহর হোসেন ডিপজল তিনি অসুস্থ মানুষ, তার চিকিৎসার পরে তিনি কিছুটা অসুস্থ রয়েছেন, সেই অবস্থায় তিনি এফডিসিতে ঘোরাফেরা করছেন এবং এখনো পর্যন্ত তিনি এফডিসিতে অবস্থান করছেন। এর মানে এটাই হতে পারে যে তারা কিন্তু লড়াই ভালোভাবে টিকে রয়েছেন। অন্যদিকে নিপুণ আক্তার তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন একদিন আগে যে তারা জয়লাভ করার পথে রয়েছে এবং তারা কোনোভাবেই ভোটের মাঠ ছাড়বেন না। নিপুণ আক্তার তিনি গত কয়েক মাস কিংবা দায়িত্ব পাওয়ার পরে শিল্পীদের সঙ্গে ব্যক্তি টু ব্যক্তি তিনি সম্পর্ক রাখার চেষ্টা করেছেন, মানুষকে নানাভাবে তিনি সাহায্য করেছেন, শিল্পীদের পাশে তিনি দাঁড়ানোর চেষ্টা করেছেন। যখনই কারো বিপদ হয়েছে তিনি পারতপক্ষে চেষ্টা করেছেন যে শিল্পীদের পাশে থাকার। সেই হিসেবে নিপুণ আক্তার এবার অনেকটাই আশাবাদী যে তিনি এবার ভোটে অন্তত জিতে যেতে পারেন। অন্যদিকে মনোহর হোসেন ডিপজল একটা শক্তিশালী নাম, সে সাধারণ শিল্পী, বিশেষ করে যারা দুস্থ শিল্পী রয়েছেন, আমরা যাদেরকে এক্সট্রা বলে থাকি, কিংবা যারা একটু প্রথম সারির অভিনেত্রীর পরে যে উল্লেখযোগ্য একটা সংখ্যক ভোটার যারা রয়েছেন, যারা একটু দ্বিতীয় সারির ভোটার আমরা যাদেরকে বলে থাকি কিংবা শিল্পী বলে থাকি, তাদের ভেতরে মনোহর হোসেন ডিপজলের একটা প্রভাব রয়েছে। সেই প্রভাব থেকে তিনি এই নির্বাচনে যেভাবে একটা ভূমিকা রাখবেন এবং তিনি যে সাধারণ সম্পাদক পদে লড়ছেন, সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে। সেটি কীরকম? নিপুণ আক্তারকে আমরা দেখলাম তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন, অন্যদিকে তার সভাপতি কলি এবং মিশা সওদাগরের প্যানেলে ডিপজলের আসলে সভাপতি হওয়ার কথা ছিল, কিংবা তার যে সিনিয়রিটি, তার যে ম্যাচুরিটি কিংবা তার যে পদ কিংবা তার যে বয়স, তিনি যে যত আগে থেকে অভিনয় করছে, সেই হিসেবে তার সভাপতি ওই প্যানেল থেকে হওয়া উচিত বা তার যে প্রভাব সেটি না করে মনোহর হোসেন ডিপজলকে আমরা দেখলাম সাধারণ সম্পাদক পদে তিনি প্রার্থিতা ঘোষণা করলেন। এর কারণটা হচ্ছে নিপুণকে তারা আটকাতে চান। সেটি কেমন? সভাপতি পদে মাহমুদ কলি তিনি অনেকদিন পরে এফডিসিতে এসেছেন, অনেকদিন পরে শিল্পী সমিতিতে তিনি প্রবেশ করেছেন। শিল্পীদের সঙ্গে তার ওই অর্থে সংশ্লিষ্টতা নেই বলেই ধারণা করছিলেন মিশা সওদাগরের প্যানেল। তিনি সোনালী দিনের নায়ক হলেও তারা মনে করছেন যে মাহমুদ কলি কোনোভাবে জিততে পারবেন না। এই
কারণে ওই পদটাতে মিশা সওদাগর সেফ জোনে আছেন। এটি ওই প্যানেলের একটা হিসাব নিকাশ ছিল এবং সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার যেহেতু আছেন এবং ডিপজল যেহেতু তার তুমুল একটা জনপ্রিয়তা রয়েছে সেহেতু ওই প্যানেল হিসেব করেছে যে মিশা সওদাগর সাধারণ সম্পাদক পদে নিপুণের সঙ্গে সেই অর্থে না পারলেও পারতে পারেন, তাহলে ডিপজলকে তারা সাধারণ সম্পাদক বানিয়ে দিলেন। এই যে একটা গেম হলো, প্রথমে তারা গেমটা খেললেন জায়েদ খানকে নিয়ে, পরে তারা গেমটা খেললেন এই যে পদের একটা হিসাব নিকাশ মিলিয়ে। সেই হিসাব নিকাশটা কোন দিকে গিয়ে দাঁড়ায়? দর্শক আপনি কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং জায়েদ খান এবারে নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে গেমটা খেললেন সেটাকে আপনারা কিভাবে দেখছেন এবং তিনি সমালোচনার বাইরে থেকে এই নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার চেষ্টা করে তিনি তিনি যে সিদ্ধান্তের পরিচয় দিয়েছে সেটিকে আপনারা কি মনে করছেন? এবং অনেকেই বলছেন যে জায়েদ খান কিন্তু অন্তত নির্বাচনে না এসেও একটা খেলায় তিনি জিতে গেলেন। দর্শককে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, এই যে জাতীয় নির্বাচনের বাইরে যে নির্বাচনটা, এই নির্বাচনে যে এত আলোচনা, এই নির্বাচন ঘিরে যে এত আগ্রহ মানুষের, সেটি যে জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অর্থে কম নয় সেটি আমরা অন্তত প্রশাসনের উপস্থিতি দেখে টের পাচ্ছি। প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে বলছিলেন যে সর্বোচ্চ পর্যায় থেকে তাদের কাছে একটা নির্দেশনা এসেছে, শিল্পীদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে, শিল্পীদের নিয়ে কোনো সমালোচনা উঠলে সেটি দেশ সম্পর্কে একটা ভুল বার্তা যায়। এ কারণে তারা চেষ্টা করছেন, প্রশাসনের কাছ থেকে তারা নিশ্চিত করার চেষ্টা করছেন যে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে যেন কোনো ধরনের আলোচনা সমালোচনা না হয়, এটি যেন ঠিকঠাকভাবে হয়। প্রশাসনের উচ্চ পর্যায়ে থেকে এই নির্দেশনা আসার পরে পরে আমরা দেখলাম প্রশাসন এতটাই তৎপর, এবার একদম সেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা বাইরে এক স্তর, বাইরে থেকে গেটের ভেতরে এক স্তর এবং যে পথ দিয়ে ভোট দিতে যাবেন মানুষ, সাধারণ মানুষ, সেখানে আরেক স্তর এবং এই স্তর পেরিয়ে তারা একটা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে নিশ্চিত করার চেষ্টা করেছেন। একটু আগে, এখন রাত 1:15 এবং একটু আগে আমি বাইরে যাওয়ার চেষ্টা করেছিলাম, সেখান থেকে আমি গিয়ে শুনলাম যে বাইরে যাওয়া যাবে না, একবার বেরোলে আর ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এই দৃশ্যগুলো কিংবা এই সিদ্ধান্তগুলো দেখলে এতটাই বোঝা যায় যে এবার কতটা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছে তাদেরকে বলে রাখি, আমরা যার কথা বলছি যে জায়েদ খান যে গেমটা খেলেছেন এই নির্বাচন ঘিরে, সেই গেমটা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নির্বাচনে সেটি আমরা কিন্তু শুরু থেকে বুঝতে পারছিলাম। তিনি নির্বাচনে আসেননি এবং গত 4 থেকে 5 মাস 1 মিনিটের জন্য তিনি এই এফডিসিতে পা রাখেননি। তার সদস্যপদ পর্যন্ত বাতিল করেছেন নিপুণ আক্তারের নেতৃত্বাধীন কমিটি। এরপরে তিনি আদালতে দ্বারস্থ হননি, এই নির্বাচন আটকানোর তিনি চেষ্টা করেননি, যেটি তিনি করলেও করতে পারতেন, আদালতে দ্বারস্থ তিনি হলেও হতে পারতেন। জায়েদ খান সেটি করেননি, তিনি নির্বাচন হতে দিয়েছেন। এর মানে একটাই, তার সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলকে তিনি চেয়েছেন যে তারা জিতে যাক এবং তাকে কেন্দ্র করে এই যে হাইপটা উঠলো সেটি যেন তাদের নির্বাচনে প্রভাব রাখে। এখনো পর্যন্ত ফলাফল আমাদের হাতে আসেনি, আমরা দেখছি স্ক্রিনে যে লাইভ দেখানো হচ্ছে নির্বাচনী ফলাফল এখানে ঘোষণা করার যে প্রক্রিয়া, গণনার প্রক্রিয়া সেটি এখানে শুরু হয়েছে। আমরা মিশা সওদাগরকে দেখছি, তিনি অনেক আগে থেকে এই নির্বাচন গণনা কেন্দ্র যে সেন্টারটা ঠিক করা হয়েছে সেখানে তিনি অবস্থান করছেন। অন্যদিকে নিপুণ আক্তারকে আমরা দেখেছি কয়েক ঘন্টা আগে তিনি এফডিসি থেকে বের হয়ে বাসার দিকে একটি গাড়িতে চলে গেছেন, কিংবা মাহমুদ কলি তার যে সভাপতি প্রার্থী তাকেও আমরা এখন পর্যন্ত সন্ধ্যার পরে অন্তত খুব একটা দেখছি না। তারা হয়তো যে কোনো সময় আসলেও আসতে পারেন, তারা যারা আসবেন না সেটি আমরা কিন্তু বলতে পারি না। অন্যদিকে মনোহর হোসেন ডিপজল এবং মিশা সওদাগর দুজনই এখনো পর্যন্ত এফডিসি তারা অবস্থান করছেন। মনোহর হোসেন ডিপজল এই পর্যায়ে তিনি রয়েছেন শিল্পীদের জন্য নির্ধারিত যে ঘরটা রয়েছে শিল্পী সমিতির, সেখানে তিনি বসে আছেন এবং মিশা সওদাগর তার প্রতিনিধি, তার প্যানেলের সভাপতি প্রার্থী, তিনি ভোট গণনা কেন্দ্রে অবস্থান করছেন। আমরা একটু আগে যাদের কথা বলছিলাম যে এবার নির্বাচন কমিশন তারা কিন্তু এই যে নির্বাচনটাকে সুষ্ঠু করবার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটা সাধুবাদ পাওয়ার দাবিদার। আবু তন্ময় তারা বলছে কলি নিপুণ জিতবে মনে হয়, কারণ তারা 154 জন শিল্পী সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। এটিও কিন্তু একটা গেম, তারাও কিন্তু এই গেমটা খেলে শেষ পর্যন্ত যেতেও পারে। আবু তৈমুর, আপনি কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং লিখছেন সেটি লিখে জানাতে পারেন। এমডি মেহেদি হাসান চর ফ্যাশন থেকে আমাদেরকে দেখছেন। আচ্ছা, নারায়ণগঞ্জের মুন আমাদের সঙ্গে আছেন। জায়েদ খান রিয়েল হিরো, ভোটের মাঠে আর পরিচয় পাওয়া যায়, কারণ সে 5 বার নির্বাচিত। এটি আমরা বলতে চাই না কে রিয়েল হিরো কে আসলে হিরো নয়। আমরা যেটি বলছি, এবার নির্বাচন ঘিরে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা এবারে নির্বাচনে একটা ভালো ভূমিকা, শক্তিশালী ভূমিকা রাখবে বলে আমাদের কাছে মনে হচ্ছে এবং তার গেমটাই তিনি জিতে গেছেন, আমরা এটাই বলতে চাচ্ছি। দর্শক, মিশা তরিকুল ইসলাম মেহেদি আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে
তরিকুল ইসলাম মেহেদী আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন সেটা লিখে যাচ্ছে। প্রায় 1000 মানুষ একসঙ্গে আমাদের এই সম্প্রচারটা সরাসরি উপভোগ করছেন। দর্শক, আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি এবং অমৃত মলঙ্গি রয়েছে আপনাদের সঙ্গে। আপনার স্ক্রিনে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গণনার যে প্রক্রিয়া সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনছেন আমাকে। আমরা আপনাদেরকে আজকে কারা কারা ভোট দিতে এসেছিলেন, হেভিওয়েট যারা ভোটার রয়েছেন, নামি দামি নাম, তাদের কথা একটু বলি। আবুল হায়াত, তাকে আমরা দেখেছি, তিনি এসেছিলেন। শক্তিমান অভিনেত্রী, গুণী অভিনেত্রী আনোয়ারা, তিনি তার মেয়ের হাত ধরে এসেছিলেন, অনেকটাই অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারেন না, হাঁটতে তার কষ্ট হয়, তিনি এসেছিলেন। এবং আরও কয়েকজন হেভিওয়েট ভোটার, তাদেরকে আমরা দেখেছি। জনপ্রিয়দের তালিকায় আমরা জাহিদ হাসানকে দেখেছি, তিনি ভোট দিতে এসেছিলেন। এবং এক সময়কার জনপ্রিয় নায়ক শাকিল খানকে আমরা দেখেছি, আমিন খানকে আমরা দেখেছি, অমিত হাসান তিনি শাকিল খান এসেছিলেন, আমিন খান এসেছিলেন, তাদেরকে আমরা দেখেছি। রিয়াজকে আমরা দেখেছি। ফেরদৌসকে আমরা সেভাবে চোখে অন্তত আমার পড়েনি, অন্য কেউ। এবং নায়িকাদের ভেতরে আমরা শাবনূরকে দেখেছি, তিনি এসেছিলেন। মাহিয়া মাহি এসেছিলেন, পরিমণি এসেছিলেন। বুবলিকে সেই অর্থে চোখে পড়েনি, তিনি হয়তো কোনো এক ফাঁকে এসে চলে গেছেন, আমার অন্তত চোখে পড়েনি। এবং সাধারণ যারা ভোটার তারা তো ছিলেনই, অন্য যারা একটু অপরিচিত তারা তো ছিলেনই। এখন পর্যন্ত আমরা যেটি সর্বশেষ তথ্য, আমাদের 475টি ভোট কাস্টিং হয়েছে, 571 জন ভোটার এবার রয়েছে। এবং আমরা আদনান আরশাদ, রাষ্ট্রপতির ছেলে, তাকেও আমরা দেখেছি, তিনি ভোট দিতে এসেছিলেন, তিনিও কিন্তু শিল্পী সমিতির একজন সদস্য। নিপুণদের পরিষদে যারা এবার নির্বাচন করেছেন তাদের মধ্য থেকে আমরা নিপুণের জনপ্রিয়তা এই কারণে বাড়তে পারে, তিনি বেশ কয়েকজন প্রার্থীর যারা ভোটার ছিলেন তাদের ভোটাধিকার, তাদের সদস্য পদ তিনি ফিরিয়ে দিয়েছেন। তার মানে তারা খুব সহজাতভাবে তার প্রতি তারা নিবেদিত থাকবেন, তার প্রতি তার নিবেদন থাকবেন এবং সেই হিসাবকে কেন্দ্র করে তার দিকে একটা বড় অংশ ঝুঁকে থাকবে। এবারের নির্বাচনেও কিন্তু একটা অর্থ লেনদেনের একটা অভিযোগ আমরা উঠেছে, দুপক্ষের থেকে আমরা সেটি দেখেছি। মনোহর হোসেন ডিপজলের বিরুদ্ধে অর্থ লেনদেনের ভোট কেন্দ্র করে অভিযোগ তুলেছিলেন নিপুণ আক্তার পরিষদের একজন অন্যতম প্রার্থী সাদিয়া মির্জা। তিনি গত বছরও জায়েদ খানের বিরুদ্ধে ভীষণ সরব ছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযোগটি আমলে নিয়ে নির্বাচন কমিশন থেকে মনোহর হোসেন ডিপজলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 6 ঘন্টার ভেতরে তিনি সেই নোটিশটি দেন এবং তাতে নির্বাচন কমিশন খুশি হয়ে তার প্রার্থীতা কিন্তু বাতিল করেনি। এরপরে আমরা আরেকটি গণমাধ্যম RTVতে আমরা দেখেছি নিপুণের অর্থ লেনদেনের একটা অডিও ফাঁস হয়েছে, সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে মিশা সওদাগরদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কিনা সেই তথ্য আমাদের কাছে নেই, তবে দুপক্ষকে কেন্দ্র করে সেটি এসেছে এবং এখনও পর্যন্ত নানাভাবে খুব বিচ্ছিন্নভাবে অভিযোগ আমাদের কাছে আসছে। এবং সাধারণ ভোটাররা বলছেন যেখানে ভোট আছে সেখানে এই ধরনের আলোচনা, এই ধরনের বিতর্ক সবসময় থাকবে এবং এক্ষেত্রে সেটি আছে। তবে সব প্রার্থী, সব পক্ষই এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন যেমন কোনো ধরনের ঘটনা ঘটেনি, এখানে যে শিল্পীরা তারা এখানে ভোট দিতে এসেছেন কিংবা আসছেন তাদেরকে টাকা দিয়ে কেনার কিছু নেই, সেই দাবি তারা করছিলেন। দর্শক, কোন জায়গা থেকে আপনি আমাদেরকে দেখছেন এবং শুনছেন সেটি লিখে জানাতে পারেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃত মলঙ্গি। আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচারে রেখেছি। আমরা FDC থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচার রয়েছে। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। মিশা সওদাগর তিনি এখনো পর্যন্ত FDCতে অবস্থান করছেন। অন্যদিকে মাহমুদ কলি, নিপুণ আক্তার প্যানেলে যারা প্রার্থী রয়েছেন, এই দুজন হেভিওয়েট প্রার্থী মাহমুদ কলি কিংবা নিপুণ আক্তার, তারা কিন্তু FDC থেকে কয়েক ঘন্টা আগে বের হয়ে গেছেন বলে আমরা দেখেছি। তারা হয়তো যে কোনো সময় আসতেও পারেন, তারা যে আসবেন না সেই তথ্য কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারছি না। কিন্তু আমরা মনোহর হোসেন ডিপজলের কথা জানি, তিনি FDCতে এখন পর্যন্ত আছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির যে ঘরটা রয়েছে, যে রুমটা রয়েছে, সেখানে তিনি অবস্থান করছেন। অন্যদিকে মিশা সওদাগর তিনি একটু আগে ভোট গণনা যে কেন্দ্র সেখানে তিনি প্রবেশ করেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সেখানে থাকবেন বলে গণমাধ্যমকে জানিয়ে গেছেন। এই হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। ফলাফল কোন দিকে যাবে সেটি অন্তত আমরা দুই পক্ষের প্রার্থীদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে অন্তত কিছুটা আঁচ করতে আমরা পারি, কিন্তু এটি শেষ পর্যন্ত কিন্তু একটা নির্বাচনী খেলা এবং সেটি চলচ্চিত্র শিল্পীদের নির্বাচন হলেও চূড়ান্তভাবে ফলাফল যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা কোনোভাবেই কিছু বলতে পারছি না। এবং আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, শিল্পী সমিতি নির্বাচনে না থেকেও জায়েদ খান যে বড় খেলাটা খেললেন, তিনি যে ভূমিকাটা রাখলেন শিল্পী সমিতি নির্বাচনকে সুষ্ঠু করতে, তিনি যে সিদ্ধান্তটা নিলেন সেটিতে একদিকে তিনি যেমন প্রশংসা পাবেন এ কারণে যে তিনি কোনো প্রভাব অন্তত বিস্তার করতে চাননি। তার যে প্রিয় FDC, প্রতিদিন বিকেলবেলায় যে FDCতে তিনি অন্তত একবারও হলেও আসতেন,
গত 4-5 মাসে একবারও আমরা জায়েদ খানকে দেখিনি। আরেকটা দৃষ্টিকোণ থেকে এই নির্বাচনী খেলায় তিনি কিন্তু জিতে গেলেন, তিনি বড় একটা গেম খেললেন যে তাকে যখন নিয়ে এত আপত্তি এবং তার সদস্যপদ যখন বাতিল করা হলো তখন তিনি আর এই নির্বাচনই করবেন না এবং তার সমর্থিত যারা প্রার্থী রয়েছেন মনোহর হোসেন ডিপজল এবং মিশা সওদাগর তারা যেন একটু সুবিধা পান সেই গেমটা তিনি খেললেন। দুটি অর্থেই তিনি জিতে গেছেন এবং সেই জিতে যাওয়ার প্রেক্ষিতে এবার তার সমর্থিত প্রার্থীরা জিতলে জায়েদ খান এফডিসিতে প্রবেশ করেন কি করেন না সেটি মূলত দেখবার বিষয় এবং তার সদস্যপদ তার সমর্থিত প্রার্থীরা জয়ী হয়ে ফিরে দেয় কিনা সেটি আমরা দেখবার জন্য অপেক্ষা করছি। এবং নিপুণ আক্তার এবং মাহমুদ কলি সোনালী দিনের নায়ক তিনি আগেও এই চলচ্চিত্র শিল্পী সমিতিতে নির্বাচিত হয়েছিলেন। তিনি নির্বাচনে শেষ পর্যন্ত কিভাবে টিকে থাকেন কিংবা নির্বাচনে তিনি জিতে যান কিনা সেটি একটা প্রশ্নের উত্তর হতে পারে এবং সেটা কিভাবে গিয়ে গড়ায় সেটি কিন্তু দেখবার জন্য অনেকেই মুখে রয়েছেন। এবং এই নির্বাচনটা এই কারণে একটা আলোচনার শীর্ষে থাকে যে এখানে চলচ্চিত্র অঙ্গনের যে সমস্ত তারকারা রয়েছেন যারা তুমুলভাবে পরিচিত গোটা দেশে, তাদের আচার ব্যবহার, তাদের প্রতিনিধিত্ব কোন পর্যায়ে গিয়ে থাকে সেটি নিয়ে সবসময় আলোচনা হয় এবং এ কারণে এবারের নির্বাচনও একটা তুমুল আলোচনার পর্যায়ে রয়েছে। এবং অন্যদিকে মিশা সওদাগর তিনি বিকেলবেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে গতবারের নির্বাচনেও তিনি যখন হেরে গেছেন তখন প্রতিপক্ষের প্রার্থী যিনি ছিলেন তাকে তিনি মালা পরিয়ে দিয়েছিলেন। তিনি বলছেন এটা তার কাছে ইটস আ গেম, তিনি কথা বলেছেন এবং তিনি এবারে নির্বাচনকে একটা খেলা হিসেবে নিয়েছেন এবং তিনি বলেছেন এবারও যদি হেরে যান প্রতিপক্ষের প্রার্থী যারা জিতবেন তাদেরকে তিনি ফুল দিয়ে বরণ করে নেবেন। এটি হচ্ছে মিশা সওদাগরের বক্তব্য। মনোহর হোসেন ডিপজলকে একটু আগে আমরা দেখেছি ধীর পায়ে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির যে রুমটা রয়েছেন সেখানে গিয়ে তিনি অবস্থান নিয়েছেন। মাহমুদ কলিরকে এখনো পর্যন্ত আমরা এফডিসিতে দেখছি না, নিপুণ আক্তারকেও আমরা এখনো পর্যন্ত এফডিসিতে দেখছি না। আমি 2 ঘন্টা আগে দেখেছি তিনি সাদা একটা গাড়িতে করে বেরিয়ে গেছেন। আবার হয়তো তিনি আসবেন, তিনি কখন আসবেন কিংবা কীভাবে আসবেন সেই তথ্য আমাদের কাছে নেই, স্বাধীনভাবে আমরা সেটা আপনাদেরকে জানাতে পারছি না। দর্শককে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, প্রায় 1000 মানুষ একসঙ্গে আমাদেরকে লাইভটা সরাসরি সম্প্রচারটা উপভোগ করছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদেরকে দেখবার জন্য শুনবার জন্য সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ওকে এমডি বাহাদুর শেখদার তিনি একটা কমেন্ট পড়বার জন্য তিনি অনুরোধ করেছেন। তিনি বলছেন ভাই একটা কথা বলে কিছু মনে করবেন না, আশা করি আমার কমেন্টটা আপনি পড়বেন, না হলে আপনার উপর আমার দাবি থাকবে এই ভোটে কি গলদ বেজে গেছে। ঠিক আছে, এই ভোট আর গণনা হবে না, এ ভোট অনেক ঝামেলা হয়ে গেছে, নাহলে 9টা বেজে গেছে, এখনও কিসের ভোট। দেখুন, ভোট কেন দেরি হচ্ছে তার ব্যাখ্যা আমি আপনাদের কাছে দিই, এখনই সন্দেহ করার কোনো অবকাশ নেই। এ কারণে ভোট গণনার পরে একটা বিরতি দেওয়া হয়েছিল, খুব সাধারণভাবে একটা রিডিং দেওয়া হয়েছে, ভোটগুলো সংগ্রহ করা হয়েছে, তালিকা করা হয়েছে এবং প্রাথমিকভাবে একটা রিচেক যেটাকে বলে সেটা তারা করেছেন। এরপরে যেটি হয়েছে 21 জন প্রার্থী 475টা ভোট হলেও 21 জন প্রার্থী এক একজন কত করে ভোট পেয়েছে, 475টা ভোট, এতে প্রত্যেকটা ভোট কিন্তু গুনতে হবে এবং দুজনের ক্ষেত্রে গুনতে হবে, অর্থাৎ 42 জনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কয়েক হাজার ভোট হয়ে যাবে, অসংখ্য ভোট। এটি সহজ কাজ নয়। এই ভোটটা কিন্তু ইভিএমে হয়নি, এই ভোটটা ম্যানুয়ালি হয়েছে এবং হাতে হাতে এটি গণনা করা হবে, সেক্ষেত্রে এটি কিন্তু দীর্ঘ সময় লাগবে এবং এটি নিয়ে আলোচনা হবেই, এটি নিয়ে দীর্ঘ একটা আলোচনা হবে, সেই আমরা সেটা বলতেই পারি এবং আপনার যে ধারণা সেটা ঠিক আছে যে হ্যাঁ এটা একটা আলোচনা হবে। নাহমুদ হাসান নিপুণ কিন্তু ওসমান গনি তিনি মৌসুমী সুলতানের কথা বলেছেন, তিনি আছেন, তিনি কিন্তু মাঝে মাঝে অনেক সংবাদ আপনাদেরকে উপহার দেন, অনেক লাইভ তিনি করেন। ওসমান গনি আপনি ভালো থাকবেন, আমাদের লাইভ আপনি নিয়মিত দেখেন, এর জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা। মোশাররফ হোসেন তিনি বলছেন যে মৌসুমী আপনি কোথায়, ধন্যবাদ আপনাকে, আপনারা যে আমাদের উপস্থাপককে আমাদের সাংবাদিককে এভাবে মনে রেখেছেন। রনি শিকদার ভাই কে বেশি ভোট এগিয়ে বলতে পারবেন, কে বেশি ভোট পেয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারছি না, তবে যেহেতু আমরা মিশা সওদাগর এবং ডিপজলের বডি ল্যাঙ্গুয়েজটা আমরা বেশ হাসি খুশি দেখেছি, তারা ভাবছেন যে তারা এগিয়ে রয়েছেন, এটি তাদের অন্তত একটা ধারণা। কিন্তু নিপুণ আক্তারের যারা সহকর্মীরা যারা সতীর্থরা রয়েছেন তারাও কিন্তু বারবার বলছেন যে তারাই জিতবেন। সুতরাং এখানে আগে বলার কোনো অবকাশ নেই যে কে এগিয়ে কে পিছিয়ে কিংবা কে জয়লাভ করতে পারে, সেই ঘোষণা কিন্তু আমরা দিচ্ছি না। তবে আমরা চেষ্টা করছি আমাদের নিজস্ব সোর্স থেকে ভোট গণনাটা শুরু হলে আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানাতে থাকবো যে ভোটের ফলাফল আসলে কোন দিকে যাচ্ছে এবং কোন দিকে কি হচ্ছে। মোহাম্মদ আহসান হাবিব তিনি জায়েদ খান, তিনি ঠিকবাজি জায়েদ বলেছেন। সবুজ মিয়া, দেখুন জায়েদ খানের
জায়েদ খানকে নিয়ে অনেক আলোচনা সবসময় আছে এবং তিনি আলোচনা এভাবে থাকতে ভালোবাসেন, কিন্তু ব্যক্তি জায়েদ তার কিন্তু কোনো ধরনের কেলেঙ্কারির কথা এখনো পর্যন্ত গণমাধ্যমে আসেনি। কেননা তিনি অভিনয়টা যতটা ভালো করেন তার চেয়ে বেশি ভালোভাবে আলোচনায় থাকেন তার অন্যান্য কথাবার্তা, তার অন্যান্য কর্মকাণ্ড নিয়ে। এটি নিয়ে একটা ব্যাপার স্যাপার অবশ্যই আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ব্যক্তি জায়েদকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের সেই অর্থে কোনো সমালোচনা, কোনো কেলেঙ্কারির কথা আমরা জানি না, অন্যান্য তারকাদের ক্ষেত্রে যেটি হয়। আর সুতরাং এটা ঠিক যে জায়েদ খানের প্রতি অনেক আহ্বান জানান যে আপনি অভিনয়টা একটু ভালো শেখেন, একটু ভালো করেন, যেহেতু আপনার কাজ এটাই। কিন্তু এই শিল্পী সমিতি নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এই এফডিসিতে আমি একটু যেটি বলছিলাম, এই এফডিসিতে প্রতিদিন বিকেল বেলায় তিনি একবার হলেও পা রাখতেন। প্রত্যেকদিন বিকেল আমরা জায়েদ খানকে দেখতাম, তিনি গাড়ি করে আসছেন, এখানে বসছেন, গল্প করছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, সতীর্থদের সঙ্গে কথা বলছেন, গল্প করছেন। সেই জায়েদ খান গত 4-5 মাস একবারের জন্য এফডিসিতে পা রাখেননি। এর একটাই তার উদ্দেশ্য ছিল এবারে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখা। যেহেতু তাকে সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়েছে সেহেতু তিনি আর আসলেনই না। দেখুন, জায়েদ খান কিন্তু এটা করতে পারতেন, তার যে ক্যারেক্টার, যে তাকে তার সদস্যপদ বাতিল করা হচ্ছে, তিনি কিন্তু আদালতে যেতে পারতেন। আদালতে গেলে এই ভোটের প্রক্রিয়াটা কিন্তু আরও ঝুলে যেত, আরও সময় লাগতো ভোট গ্রহণ হতে। তিনি কিন্তু সেটা করেননি। কারণ কি? কারণটা হচ্ছে তিনি যে প্যানেল থেকে নির্বাচন করে থাকেন তার যারা শুভাকাঙ্ক্ষী দুজন, মিশা সওদাগর এবং মনোহর হোসেন ডিপজল, তারা যেন একটু বাড়তি সুবিধা পান, তারা যেন এই ইস্যুটাকে কাজে লাগাতে পারেন, সেজন্য তিনি কিন্তু চুপ থেকেছেন। এবং আমরা দেখলাম যে সেটাকে অন্যান্য সাধারণ শিল্পীরা কিন্তু সেটাকে বেশ ভালোভাবে ইতিবাচকভাবে নিয়েছেন এবং তারা এর একটা প্রভাব এই ভোটে পড়তে পারে বলে কিন্তু আলোচনা রয়েছে। এবারে ভোট দিতে আরও 3 জন হেভিওয়েট প্রার্থী, মানে হেভিওয়েট সদস্য, যারা জীবন্ত কিংবদন্তি আমরা যাদেরকে বলে থাকি, তারা 3 বোন সুচন্দা, ববিতা, চম্পা, তারা এসেছিলেন এবং তারা, আমরা একটা কন্টেন্ট করেছি আলাদা, তারা 3 বোন সবসময় একসঙ্গে থাকতে পছন্দ করেন এবং তারা নিউজিল্যান্ডকে বলছিলেন তারা প্রায় সময় 3 বোন একসঙ্গে থাকেন এবং ভোট দিতেও তারা একসঙ্গে এসেছেন, হাত ধরে একসঙ্গে, তারপর একই গাড়িতে পাশাপাশি সিটে বসে তারা বেরিয়ে গেছেন। আমরা একটা কন্টেন্ট করেছি, এখনও আত্মার 3 বোন, আপনারা সেটা দেখতে পারেন। দর্শক, শিল্পী সমিতি নির্বাচনের সর্বশেষ আপডেট পেতে হলে আমাদের পেজে আপনাদেরকে থাকতে হবে। আমরা একদম সঠিক তথ্য আপনাদেরকে সরাসরি সেটি জানিয়ে দেব সবার আগে, অন্তত এতটুকু কথা দিতে পারি। আমি এখানে সারা রাত যদিও লেগে যায়, যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমরা থাকব এবং আপনাদেরকে সরাসরি এই ফলাফলের আপডেটটা দিতে থাকবো। কে এগিয়ে কে পিছিয়ে সেটি আমরা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা আমাদের পেজে মাঝে মাঝে এসে সার্চ করবেন, রিফ্রেশ দেবেন, তাহলে হয়তো আপনারা নতুন নতুন লাইভে নতুন নতুন তথ্য আপনারা পেতে পারেন। আন্নাম হোসেন আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন নাইস। এমডি জসিম আমাদের সঙ্গে আছেন, আর যদি জায়েদ খান থাকলে আর উৎসবমুখর হতো, তিনি সেটি বলছেন। এমডি আলামিন তিনি একটা মন্তব্য করেছেন, জায়েদ খান একটা মেধাবী ছেলে, এভাবে জায়েদ খান সংগঠন পরিচালনা করতে পারেন। নারায়ণগঞ্জের মুন আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন ভাই রেজাল্ট ঘোষণা হওয়া শেখ পর্যন্ত লাইভ করবেন প্লিজ। এটা হয়তো আমরা কন্টিনিউ করব না এই একই প্রক্রিয়াটা, এটা হয়তো যতক্ষণ সম্ভব, বা এখানে ভীষণ গরম, আসলে আজকে তাপমাত্রা অনেক বেশি বাইরের, আমরা হয়তো একটানা লাইভ করতে পারবো না। আমরা তবে মাঝে মাঝে লাইভে আসবো এবং আপনারা একটু আমাদের পেজটা ঘুরে যাবেন, একটু রিফ্রেশ দেবেন যে নতুন কোনো লাইভ আমরা শুরু করেছি কিনা, তাহলে হয়তো আপনার সর্বশেষ তথ্যগুলো এখানে পাবেন। এমডি সেলিম রেজা, জায়েদ খানকে আবার ফিরিয়ে আনা হবে কি? দেখুন, নিশ্চয়ই মিশা সওদাগর এবং ডিপজলের প্যানেল তারা যদি জিতে যায়, অবশ্যই জায়েদ খান কিন্তু আবার ফিরে আসবেন। চঞ্চল মজুমদার তিনি বলছেন যে জায়েদ খানের জন্য শুভকামনা। এমডি মোহাম্মদ আলী তিনি বলছেন জায়েদ খান না থাকে পরিবেশ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু বলাই যায় যে হয়তো তিনি থাকলে প্রতিপক্ষরা আরও বেশি শঙ্কায় থাকতেন, আরও বেশি তারা নানা ধরনের পদক্ষেপ নিতেন, নানা ধরনের আলোচনা হতো তাকে ঘিরে, সেক্ষেত্রে হয়তো একটা কোনো না কোনো ঘটনা ঘটতে পারত। যোগ্য বাবার যোগ্য সন্তান নামের একজন ফেসবুক ব্যবহারকারী, গণনাকে আজকে রাতে শেষ হবে এটি কিন্তু বলা কঠিন, এখন 10টা বেজে গেছে, 5-6 ঘন্টা খুব স্বাভাবিকভাবে লাগার কথা, দেখা যাক। রিপন মাহবুব তিনি বলছেন যে মিশা সওদাগর এগিয়ে থাকবে। সৌদি আরব রিয়াদ হতে দেখছেন হারুনুর রশিদ। রনি শিকদার তিনি বলছেন ধন্যবাদ।
এমডি জসিম তিনি বলছেন জায়েদ খানের ধন্যবাদ পাওয়ার উপযোগী। আবু তৈমুর কলি নিপুণ জিতবে তিনি সেই ধারণা করছেন, দেখা যাক কে জিতবে শেষ পর্যন্ত। এমডি আলামিন তিনি বলছেন কি ভাই সাধারণ সম্পাদক নারী নেতৃত্ব মানায় না, বুঝছেন, কারণ এখানে চলচ্চিত্র বিষয় কোনো নারীরা নারী দ্বারা সেট থাকতে পারে না, তিনি সেটি বলছেন। একদমই এ কথার ক্ষেত্রে কিন্তু আমরা আপনার কোনো মন্তব্য করতে চাই না, তবে আমরা এটা বলতে চাই নিপুণ আক্তার কিন্তু ভীষণ সক্রিয় একজন নেত্রী, এটা বলতেই হবে। নিপুণ আক্তার ভীষণ সক্রিয় একজন নেত্রী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এফডিসি বিষয়ক তার চলচ্চিত্র শিল্পী সমিতি বিষয়ক কর্মকাণ্ড তিনি করে যাওয়ার চেষ্টা করে থাকেন, এটা অন্তত বলতেই হবে। এবং এই যে নির্বাচন কমিশন এবার তারা কিন্তু প্রশংসা পাওয়ার দাবিদার, তারা নানাভাবে চেষ্টা করেছেন যে এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এই নির্বাচন নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন যেন না ওঠে। ইমরান আহমেদ আবির তিনি বলছেন আজকে ডিপজল মিশার জয় হবেই। দর্শককে কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন সেটি আমি শুনতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন নিউজ হান্ট, এবং আপনাদের সঙ্গে রয়েছে অমৃত মলঙ্গি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি সম্প্রচার করছি ভোট গণনা কেন্দ্র থেকে, ভোট গণনার দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখতে থাকুন, শুনতে থাকুন নিউজ হান্ট। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ঘিরে। ভোট গণনা শুরু হয়েছে, যখন এটি শেষ হবে আমরা আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ হান্টের সঙ্গে থাকুন।